আমার জন্য সবচাইতে ভয়ঙ্কর এবং সবচাইতে বড় দুশ্মন। বলুন তো দেখি, গুনাহ দিয়ে অনেক বেশি গুনাহ নিয়ে কবরে গেলে এই গুনার উসিলায় সে জান্নাতে যেতে পারবে? আমরা তো এমনই বুঝতেছি, আমাদের ধারণা, আমাদের চলা, আমাদের বলা, আমাদের উঠা বসা, আমাদের লেনদেন, চাল চলন, এটাই বুঝায়। মনে হয় যেন গুনাহ যত বেশি নিয়ে উঠতে পারবো তত বেশি আমরা সফল হব। আসলে বিষয়টা তো এর একেবারেই বিপরীত। কি বলে, গুনাহ কি জান্নাতে যাওয়ার উপকরণ না জাহান্নামে যাওয়ার উপকরণ? তাহলে আপনি মুআযানা করেন, মুহাসাবা করেন, প্রত্যেকদিন একটা সময় বসেন না, বসে একটু হিসাব নিকাশ মিলান না যে সারাদিনে কি পরিমাণ আপনি নেকি অর্জন করছেন, আর কি পরিমাণ গীবত, শিকায়াত, হিংসা, হাসাদ, নিন্দা একে অপরের প্রতি ছড়াইছেন। প্রত্যেকটা চায়ের দোকান, প্রত্যেকটা আড্ডা যেন জাহান্নামের একটা টুকরায় পরিণত হচ্ছে। এমন ভাব নিয়ে এমন ভাবে চলি, মনে হয় যেন জান্নাতে গেলে আমি একলাই যাব, আমি ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। নিজের আমলগুলোকে এত স্বচ্ছ মনে হয়, এত ভালো মনে হয়, নিজেকে নিজে এত ভালো মনে করি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাবিকাঠি দিয়ে যদি, মাপের পাল্লা দিয়ে যদি মাপ করা হয়, আবার আমলগুলা টিকবে না। কতটুকু টিকবে না? রাসূলের আদর্শের চাবিকাঠি দিয়ে যদি মাপা হয়, টিকবে না। এরপর আমি ভালো, সব খারাপ, সব খারাপ। যে কোনো বিষয়ে একটা বয়ান দিলে এটা নিয়ে চুল চালা বিশ্লেষণ, মনে হয় যেন অনেক বিশাল বড় এক মুফাসসির গুনাহ। রবিউল আউয়াল মাস কি মাস বলেন? রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন এবং রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে আসছেন, কি দিয়ে গেছেন, এটা আমাদেরকে জানতে হবে না, বুঝতে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গান বাজনা নিয়ে আসছে? বলেন না, গান বাজনা নিয়ে আসছে? তো তোমার মসজিদে দেখা যায় না, নামাজে দেখা যায় না, রাসূলের আদর্শের কোন একটা সুন্নতের মধ্যে দেখা যায় না। কিন্তু তুমি যে ফিকাহের উপর উঠে গান বাজনা বাজাইয়া আশিকে রাসূল দাবি করতেছ, প্রচার করতেছ, তুমি কি আসলেই কি আশিকে রাসূল না আশিকে শয়তান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কি জন্য? গান বাদ্যকে মাটির সাথে বিলীন করে দেওয়ার জন্য। কথা ঠিক না? কিন্তু তারা ওই গান বাদ্য দিয়ে, গান বাজনা দিয়ে রাসূলের জন্ম দিবসকে পালন করতেছে। মানে তারা এটা বোঝাচ্ছে যে রাসূল আসছে দুনিয়াতে গান বাজনা এগুলাকে প্রমোট করার জন্য, এগুলাকে প্রসার করার জন্য। এটা বোঝাচ্ছে না? অথচ রাসূলের জন্মের সাথে গান বাজনার সাথে কোনো সম্পর্ক আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। বলেন না, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে কি উত্তম আদর্শ। তো আপনি গান বাজনা ঢোল তবলা এগুলো কি উত্তম আদর্শের মধ্যে পড়ে? গোসল নাই, অজু নাই, পাক পবিত্রতা নাই, চেহারা সুরতগুলো ভাল্লুকের মতো, ইঁদুরের মতো, এরা আশিকের রাসূল। শাহপুরের এখানে যে আমি ভোট নিচে আসতে পারি না, এই আশিকের রাসূলের জ্বালা যন্ত্রণা। কথা কি বুঝেন না? আর আমাদেরকে দেখতে মনে করে আমরা ওয়াহাবি, আমরা নবীর দুশমন, আমরা কি নবীর দুশমন। আসলে যে তার অজু গোসল নাই, সে এটাও বোঝেন। কথা কি বুঝেন না? রাসূল নিজে বলেন, ইন্নামা বুইসতু লিউতিম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে প্রেরণ করা হয়েছে লিউতিম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রগুলা কি, উত্তম যত চরিত্র আছে এগুলাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। পরিপূর্ণতা দেওয়ার জন্য। উত্তম চরিত্র কি শুধু রাসূলের যুগে ছিল না, আরো আগ থেকে ছিল? ছিল না আরো আগ থেকে? নবী রাসূলগণের মধ্যে ছিল না চরিত্রগুলো? কিন্তু পরিপূর্ণতা ছিল না। কি ছিল না? পরিপূর্ণতা ছিল না। এই জন্য আমার রাসূল বলেছেন, আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রগুলোর পরিপূর্ণতা দেওয়ার জন্য। একটা মানুষ যতই ভালো হোক, তার মধ্যে কি উত্তম সৎ চরিত্র থাকতে পারে? না, সম্ভব না। সেটা মানুষ। কিন্তু রাসূলের মধ্যে ছিল সব উত্তম চরিত্র একসাথে জমা, একসাথে জমা ছিল। মানে পৃথিবীর বুকে যত উত্তম চরিত্র হতে পারে, সব মানুষকে মিলাইয়া যত উত্তম চরিত্র হতে পারে, সকল মানুষের মধ্যে যত উত্তম চরিত্র হতে পারে, এর চাইতে হাজারো গুণ বেশি ছিল উত্তম চরিত্র আমার রাসূলের মধ্যে। এখন আমি রাসূলের উম্মত, আমি বললে আপনি বলবেন, হুজুর আপনি তো রাসূলের নায়েক, আপনি তো বলবেনই। আমি মানি না, আমি বলবো না, এটা আমার কথা না, এটা আল্লাহর সিদ্ধান্ত। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলের চরিত্র নিয়ে নাস্তিক বেঈমান বলাগারা কত রকমের কটূক্তি করেছিল, করে নাই? রাসূলের একাধিক বিবাহ নিয়ে কটূক্তি করে নাই? কথা বলেন না কেন? আচ্ছা, রাসূলের একাধিক বিবাহ, এটা কি রাসূল স্বেচ্ছায় করছেন না আল্লাহর ইশারা ছিল? আল্লাহর ইশারা ছিল না? আল্লাহর ইশারা ছাড়া আপনি কি মনে করেন? আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া রাসূল কখনো কোনো কাজ করেছেন, বলেছেন এমন কি মনে হয়? একটা কথা তো রাসূল কখনো আল্লাহর হুকুম ছাড়া বলেন নাই জমিনের মধ্যে। কারণ রাসূল যা বলবেন তাই শরীয়ত হয়ে যাবে, যাহা করবেন তাহাই শরীয়ত হয়ে যাবে। এই জন্য রাসূল কখনো আল্লাহর হুকুম ছাড়া, বিধান ছাড়া কথা বলতেন না। বিশেষ করে শরীয়তের বিষয়গুলো, কথা কি বুঝতেছেন না? শরীয়তের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে কোনো কথা বলতেন না।